শীতকাল আসলেই মনটা খালি ঘুরতে যেতে ইচ্ছে করে, সেটা কলকাতায় হোক আর কলকাতার বাইরে হোক, মানে ঘুরতে যাওয়া নিয়ে কথা। তো আজকে সকাল থেকে এত ঘুরতে যেতে ইচ্ছা করছিল, তো কোথায় যাব ভেবে এই প্লেসটা সিলেক্ট করলাম। তো এখানে কারা কারা গিয়েছো আগে বলো। আমি তো ফার্স্ট টাইম গেছি, কারণ এর আগে আমি অনেক ভিডিও দেখেছি, আর সত্যি কথা ভিডিওতে জানা দেখেছি সামনে থেকে আরও সুন্দর, আরও অনেক অনেক পিসফুল একটা এরিয়া। আর মন্দিরের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না, এই রাস্তার দুধারেই এরকম ঐতিহাসিক অনেক ঘটনা ফ্রেম করা রয়েছে। আর এইটা হচ্ছে মন্দিরের মেন গেট থেকে ঢোকা। এই হচ্ছে দেখো কত বড় একটা এরিয়া, আর কত মানুষ, কত বাচ্চা কাচ্চা রয়েছে এখানে, সব দৌড়াদৌড়ি করছে। আর এখানে আমি ভাবলাম এখানে কি করছে সবাই দাঁড়িয়ে থেকে, তারপরে দেখি ও বাবা এখানে তো মাছ কচ্ছপ সবই রয়েছে, তোমরা চাইলে খেতে দিতে পারো বাইরে থেকে খাবার কিনে। আর এত কালারফুল মাছ জাস্ট এখান থেকে দেখা যাচ্ছে না, যেহেতু আমার ক্যামেরাটা অতটা ভালো নয়। তো তারপরে এই হচ্ছে মেন মন্দিরটা পুরোটাই কাছে। দেখো এখানে সবাই বসে ফটো তুলছে, বিভিন্ন মানুষ একা একা বসে আছে। আর এত এত সুন্দরভাবে জায়গাটাকে জাস্ট গুছিয়ে রাখা, মানে মেনটেনেন্স এত ভালো করে করেছে, প্রতিটা জিনিস এত নিখুঁতভাবে করা। এই নিচের ফ্লোরটাই জাস্ট দেখো, পুরো কাটিং করে এত সুন্দর ডিজাইন করা। আর মন্দিরটা তো পুরো কাঁচ দিয়ে করা, কাঁচ ছোটো ছোটো করে কাটিং করে কালার করে পুরো কাঁচটা দিয়ে মন্দিরটা ডেকোরেশন করা। জাস্ট যারা নতুন কখনো যাওনি, এই জৈন মন্দিরটাতে একবার ভিজিট করো, এতটা সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। আমি কতটা ক্যামেরায় তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না, বাট বলবো একবার ভিজিট করো। বিধাননগর থেকে একটা অটো করলেই ওই মন্দিরটার লোকেশনে কাছাকাছি নিয়ে যাবে, তারপরে একটু হাঁটা পথ। আর এইখানটা দেখো কত বড়, বসার অনেক সিট রয়েছে, তোমরা ফ্যামিলি নিয়ে যাও, বন্ধুবান্ধব নিয়ে যাও, জাস্ট অসাম। তো এই মন্দিরটার পাশাপাশি আরও অনেক কটা মন্দির আছে যেখানের মধ্যে ক্যামেরা অ্যালাউ আছে, তো ওর জন্য আমি টুকিটাকি ভিডিও করেছি। তো ওই মন্দিরটা হচ্ছে মেন অ্যাট্রাকটিভ একটা জায়গা। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।